ষোড়শ অধ্যায়। বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। শ্লোক 1। ব্রহ্মোবাচ ইতি তদ্গৃণতাম তেষাং মুনীনাং যোগধর্মিণাং প্রতিনন্দ্য জগাদেদম বিকুণ্ঠনিলয়ো বিভুঃ। অনুবাদ। শ্রী ব্রহ্মা বললেন, ঋষিদের সুন্দর বাণীর প্রশংসা করে বৈকুণ্ঠপতি পরমেশ্বর ভগবান এইভাবে বললেন। শ্লোক 2। শ্রী ভগবানুবাচ এতৌ তৌ সার্ষদৌ মহ্যম জয়ো বিজয় এব চ কদর্থীকৃত্য মাম যদ্বো বহ্বক্রাতামতিক্রমম। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, জয় এবং বিজয় নামক আমার এই পার্ষদেরা আমাকে অবজ্ঞা করার ফলে আপনাদের প্রতি মহা অপরাধ করেছে। তাৎপর্য: ভগবত ভক্তদের চরণে অপরাধ করা একটি মস্ত বড় অন্যায়। এমনকি বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়া সত্ত্বেও জীবের অপরাধ করার সম্ভাবনা থাকে। তবে পার্থক্যটি এই যে, ঘটনাক্রমে কেউ যদি বৈকুণ্ঠ লোকে অপরাধ করেন তখন ভগবান তাকে রক্ষা করেন। ভগবান এবং তাঁর সেবকের ব্যবহারে এইটি একটি উল্লেখযোগ্য তত্ত্ব, যা জয় এবং বিজয় সম্পর্কে বর্তমান ঘটনায় আমরা দেখতে পাই। এখানে ব্যবহৃত অতিক্রমম শব্দটি ইঙ্গিত করে যে, ভক্তের প্রতি অপরাধ করার ফলে স্বয়ং ভগবানের প্রতি অবজ্ঞা করা হয়। দ্বারপালেরা ভুল করে ঋষিদের বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন, কিন্তু যেহেতু তারা ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত ছিলেন, তাই তাদের বিনাশ উন্নত ভক্তেরা আশা করেননি। সেই ঘটনাস্থলে ভগবানের উপস্থিতি ভক্তের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল। ভগবান বুঝতে পেরেছিলেন যে ঋষিরা তাঁর শ্রীপাদপদ্ম দর্শন করতে না পারার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছিল, এবং তাই তিনি স্বয়ং সেখানে উপস্থিত হয়ে তাঁদের প্রসন্নতা বিধান করতে চেয়েছিলেন। ভগবান এতই কৃপাময় যে ভক্তের যদি কোনো রকম বিঘ্ন হয় তাহলে তিনি স্বয়ং এমন ব্যবস্থা করেন যাতে ভক্ত তাঁর শ্রীপাদপদ্মের দর্শন থেকে বঞ্চিত না হন। হরিদাস ঠাকুর জীবনে তার একটি অত্যন্ত সুন্দর দৃষ্টান্ত রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে বাস করছিলেন তখন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও হরিদাস ঠাকুর তাঁর সঙ্গে ছিলেন। তখনকার দিনে হিন্দু মন্দিরে বিশেষ করে হিন্দু ছাড়া অন্য আর কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না। যদিও হরিদাস ঠাকুর তাঁর ব্যবহারে এবং আচরণে ছিলেন সমস্ত হিন্দুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তবুও তিনি নিজেকে একজন মুসলমান জ্ঞানে মন্দিরে প্রবেশ করতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর এই বিনম্র মনোভাব সম্বন্ধে অবগত ছিলেন, এবং যেহেতু তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে যেতেন না, তাই শ্রী জগন্নাথ থেকে অভিন্ন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন এবং তার কাছে গিয়ে বসতেন। এখানে শ্রীমদ্ ভাগবতেও আমরা ভগবানের সেই প্রকার আচরণ দেখতে পাই। তাঁর শ্রীপাদপদ্ম দর্শনে তাঁর ভক্তদের বাধা দেওয়া হয়েছিল, কিন্তু যে পাদপদ্ম দর্শনের জন্য তাঁরা আকাঙ্ক্ষী হয়েছিলেন, ভগবান স্বয়ং সেই শ্রীপাদপদ্ম যোগে তাঁদের দর্শন করতে এসেছিলেন। এখানে এই বিষয়টিও লক্ষণীয় যে তিনি লক্ষ্মী দেবী সহ সেখানে এসেছিলেন। লক্ষ্মী দেবী সাধারণ মানুষের অগোচর, কিন্তু ভগবান এতই করুণাময় যে ভক্তেরা এই প্রকার সম্মানের আকাঙ্ক্ষা না করলেও তিনি লক্ষ্মী দেবী সহ তাঁদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন। শ্লোক 3। यस्त्वेतयोर्धृतो दण्डो भवद्भिर्मामनूरतैः स एवानुमतोऽस्माभिर्मुनयो देवहेलनात्। অনুবাদ। হে মহর্ষিগণ, আপনারা আমার প্রতি অনুরক্ত, তাই আপনারা যে তাদের দণ্ড দান করেছেন তা আমি অনুমোদন করলাম। শ্লোক 4। तद्वः प्रसादयां यद्य ब्रह्मं दैवं परं हि मे तद्धीत्यात्मकृतं मन्ये यत्स्वपुंभिरसत्कृताः। অনুবাদ। আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে, কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক। আমি মনে করি যে এই অপরাধ আমিই করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করি।
তাৎপর্য: ভগবান সর্বদাই ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী, এবং তাই বলা হয় গো ব্রাহ্মণ হিতায় চ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছেন ব্রাহ্মণদের আরাধ্য বিগ্রহ। ঋগ্বেদের ঋগ্মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে যারা প্রকৃতই ব্রাহ্মণ তারা সর্বদা শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্ম অবলোকন করেন। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি সূরয়। যারা গুণগতভাবে ব্রাহ্মণ তারা কেবল পরমেশ্বর ভগবানের বিষ্ণুরূপেরই আরাধনা করেন, যার অর্থ হচ্ছে কৃষ্ণ, রাম এবং অন্য সমস্ত বিষ্ণুতত্ত্ব। তথাকথিত সমস্ত ব্রাহ্মণেরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু যাদের কার্যকলাপ বৈষ্ণব বিরোধী, তাদের কখনো ব্রাহ্মণ বলে স্বীকার করা যায় না, কেননা ব্রাহ্মণ মানেই হচ্ছে বৈষ্ণব এবং বৈষ্ণব মানেই হচ্ছে ব্রাহ্মণ। যে ব্যক্তি ভগবানের ভক্ত হয়েছেন তিনিও ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দটির সংজ্ঞা হচ্ছে ব্রহ্ম জানাতিতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি ব্রহ্মকে জানেন, এবং বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানকে জানেন। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধির প্রারম্ভিক স্তর। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্ম সম্বন্ধেও অবগত। তাই যিনি বৈষ্ণব হয়েছেন তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণ। এখানে লক্ষ্য করার বিষয় যে এই অধ্যায়ে ভগবান স্বয়ং ব্রাহ্মণদের মহিমা বর্ণনা করেছেন, যা তার ভক্ত ব্রাহ্মণ বা বৈষ্ণবদের সম্বন্ধে। তথাকথিত ব্রাহ্মণেরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণোচিত কোনো গুণাবলী নেই, তাদের সম্বন্ধে যে কথাগুলি বলা হয়েছে ভুলবশত কখনো তা মনে করা উচিত নয়। শ্লোক 5। यन्नामानि च गृह्णाति लोको भृत्ये कृतागसि सो साधुवादस्तत्कीर्तिं हन्ति त्वचमिवामयः। অনুবাদ: ভৃত্য যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয়, ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেতকুষ্ঠ হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায়। তাৎপর্য: তাই বৈষ্ণবদের পূর্ণরূপে যোগ্য হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতে যেমন বলা হয়েছে, কেউ যখন বৈষ্ণব হন তখন তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণাবলী বিকশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে 26টি গুণের উল্লেখ করা হয়েছে। ভক্তের সর্বদা সচেতন থাকা উচিত যে তার কৃষ্ণ ভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যেন তার বৈষ্ণবোচিত গুণাবলীও বর্ধিত হয়। ভক্তকে নির্দোষ হওয়া উচিত, কেননা ভক্তকৃত অপরাধ ভগবানের শ্রীঅঙ্গের কলঙ্ক স্বরূপ। ভক্তের কর্তব্য হচ্ছে অন্যের প্রতি তার আচরণ সম্বন্ধে সর্বদা সচেতন থাকা, বিশেষ করে অন্য ভক্তদের সঙ্গে। শ্লোক 6। यस्यामृतामलयशः श्रवणावगाहः सद्यः पुनाति जगदाश्वपचाद्विकुण्ठः सोऽहं भवद्भ्यः उपलब्धसुतीर्थकीर्तिश्छिन्द्यां स्वबाहुमपि वः प्रतिकूलवृत्तिम्। অনুবাদ: নিখিল বিশ্বে যে কোনো ব্যক্তি, এমনকি কুকুরের মাংস রন্ধন করে ভোজন করে যে চণ্ডাল, সেও আমার নাম রূপ ইত্যাদির মহিমা শ্রবণের দ্বারা অবগাহন করার ফলে তৎক্ষণাৎ পবিত্র হয়। আপনারা নিঃসন্দেহে আমাকে উপলব্ধি করেছেন, সুতরাং আমার নিজের বাহুও যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে তাহলে তাকেও ছেদন করতে আমি ইতস্তত করব না। তাৎপর্য: মানব সমাজের সদস্যেরা যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে তাহলেই কেবল মানব সমাজের প্রকৃত বিশুদ্ধিকরণ সম্ভব। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পুণ্য নিষ্ঠা সহকারে কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তার আচার ব্যবহারে তিনি যদি অত্যন্ত উন্নত নাও হন তবুও তিনি পবিত্র হন। মানব সমাজের যে কোনো শ্রেণী থেকে ভগবত ভক্তকে গ্রহণ করা যায়, যদিও স্বাভাবিকভাবেই আশা করা যায় না যে সমাজের সমস্ত স্তরের মানুষেরাই সুশীল হবে। এই শ্লোকে এবং ভগবদ্গীতার বহু স্থানে উল্লেখ করা হয়েছে যে কারোর যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয়, এমনকি কেউ যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, কিন্তু যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যান।
ভগবদ্গীতার নবম অধ্যায়ের 30 থেকে 32 শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি সদাচারী নাও হন তবুও তিনি যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তাকে সাধু বলে মানতে হবে। মানুষ যখন এই জড়জগতে তখন অন্যের সঙ্গে তার ব্যবহারের দুইটি ভিন্ন প্রকারের সম্বন্ধ হয়, একটি সম্বন্ধ শরীরের এবং অন্যটি আত্মার। পারমার্থিক স্তরে পবিত্র হওয়া সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে মানুষ তার দেহগত ব্যাপারে অথবা সামাজিক আচরণে দেহের সম্বন্ধ অনুসারে আচরণ করে। চণ্ডাল কুলোদ্ভূত ভক্তকে যদি কখনো তার স্বভাবগত কার্যে প্রবৃত্ত হতে দেখা যায় তবুও তাকে চণ্ডাল বলে মনে করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায় যে বৈষ্ণবের মূল্যায়ন কখনোই তার দেহের ভিত্তিতে করা উচিত নয়। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কেউ যেন মন্দিরের শ্রীবিগ্রহকে কাঠ অথবা পাথরের তৈরি বলে মনে না করে এবং বৈষ্ণবে জাতিবুদ্ধি না করে, এই প্রকার মনোভাব বর্জন করতে বলা হয়েছে। কেননা কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন তিনি সম্পূর্ণরূপে পবিত্র হন। তিনি অন্তত পবিত্র হওয়ার পন্থায় যুক্ত হয়েছেন এবং তিনি যদি কৃষ্ণ ভক্তির পন্থায় যুক্ত থাকেন তাহলে অচিরেই তিনি পূর্ণরূপে পবিত্র হবেন। অর্থাৎ কেউ যদি সর্বান্তকরণে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই পবিত্র হয়ে গেছেন এবং কৃষ্ণ তাকে সর্বতোভাবে রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন। এখানে ভগবান আশ্বাস দিয়েছেন যে তার নিজের হাত কেটেও তিনি তার ভক্তকে রক্ষা করতে প্রস্তুত। শ্লোক 7। यत्सेवया चरणपद्मपवित्ररेणुं सद्यः क्षताखिलमलं प्रतिलब्धशीलं न श्रीर्विरक्तमपि मां विजहाति यस्याः प्रेक्षालवार्थ इतरे नियमान् वहन्ति। অনুবাদ: ভগবান বললেন, যেহেতু আমি আমার ভক্তদের সেবক তাই আমার চরণ কমল এতই পবিত্র হয়ে গেছে যে তারা তৎক্ষণাৎ সমস্ত পাপ মোচন করে এবং আমি এমন স্বভাব অর্জন করেছি যে লক্ষ্মী দেবী আমাকে ছেড়ে যান না। যদিও তার প্রতি আমার কোনো আসক্তি নেই এবং অন্যেরা তার সৌন্দর্যের প্রশংসা করে এবং তার কৃপালেশ লাভ করার জন্য পবিত্র ব্রত অনুষ্ঠান করে। তাৎপর্য: ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক চিন্ময় সৌন্দর্য মণ্ডিত। ভক্ত যেমন মনে করেন যে ভগবানের ভক্ত হওয়ার ফলে তিনি সমস্ত সদ্গুণাবলী অর্জন করেছেন, তেমনি ভগবানও মনে করেন যে তার ভক্তের সেবক হওয়ার ফলে তার অপ্রাকৃত মহিমা বর্ধিত হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে ভক্ত যেমন সর্বদাই ভগবানের সেবা করার জন্য উৎকণ্ঠিত থাকেন, তেমনি ভগবানও তার ভক্তের সেবা করার জন্য সর্বদা আকুল থাকেন। এখানে ভগবান স্বীকার করেছেন যে তার শ্রীপাদপদ্মের রেণু লাভ করার ফলে অবশ্যই যে কেউই তৎক্ষণাৎ মহাত্মায় পরিণত হন, কিন্তু তার সেই মাহাত্ম্যের কারণ হচ্ছে তার ভক্তের প্রতি তার স্নেহ। তার ভক্তের প্রতি তার এই স্নেহের জন্য লক্ষ্মী দেবী তাকে ছেড়ে যান না এবং কেবল একজনই নন, শত সহস্র লক্ষ্মী দেবী তার সেবায় যুক্ত থাকেন। জড় জগতে লক্ষ্মী দেবীর কৃপা কণা লাভ করার জন্য মানুষেরা নানা রকম কঠোর তপস্যা এবং ব্রত অনুষ্ঠান করে। ভগবান তার ভক্তের কোনো প্রকার অসুবিধা সহ্য করতে পারেন না, তাই তাকে বলা হয় ভক্তবৎসল। শ্লোক 8। नाहं तथाद्मि यजमानः विर्वितानेश्चोदत् घृतप्लुतमदन्हुतभुङ्मुखेन यद्ब्राह्मणस्य मुखतश्चरतोऽनुघासं तुष्टस्य मय्यवहितैर्निजकर्मपाकैः। অনুবাদ: যে সমস্ত ব্রাহ্মণেরা তাদের কার্যকলাপের সমস্ত ফল আমাকে নিবেদন করেছেন এবং যারা আমার প্রসাদ গ্রহণ করে সর্বদা পরিতৃপ্ত থাকেন, তাদের মুখে নিবেদিত ঘৃতপক্ষ সুস্বাদু আহার্য আমি যতটা আনন্দ সহকারে উপভোগ করি, আমার একটি মুখ যে যজ্ঞাগ্নি তাতে যজমানের দ্বারা অর্পিত হবিতেও আমি ততটা আস্বাদন করি না। তাৎপর্য: ভগবত ভক্ত বা বৈষ্ণবেরা কখনো ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করেন না। বৈষ্ণবেরা যেহেতু তাদের সমস্ত কার্যকলাপের ফল ভগবানকে নিবেদন করেন, তাই ভগবানকে অনিবেদিত খাদ্যদ্রব্য তারা কখনো গ্রহণ করেন না।
ভগবানও তাঁর উদ্দেশ্যে নিবেদিত সমস্ত ভোজন বৈষ্ণবদের মুখে অর্পণ করে তাঁর স্বাদ গ্রহণ করেন। এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবান যজ্ঞাগ্নি এবং ব্রাহ্মণের মুখের মাধ্যমে আহার গ্রহণ করেন। তাই অন্ন, ঘৃত আদি বিবিধ পদার্থ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞাগ্নিতে অর্পণ করা হয়। ভগবান ব্রাহ্মণ ও ভক্তদের কাছ থেকে যজ্ঞের নৈবেদ্য গ্রহণ করেন এবং অন্যত্র উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজনের জন্য যা কিছু নিবেদন করা হয় ভগবান তাও গ্রহণ করেন। কিন্তু এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মুখ দিয়ে তিনি যখন আহার করেন তখন তার স্বাদ আরও অধিকতর হয়। তার সর্বোত্তম দৃষ্টান্ত হরিদাস ঠাকুরের সঙ্গে অদ্বৈত প্রভুর আচরণে দেখা যায়। হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবুও পবিত্র যজ্ঞ অনুষ্ঠান করার পর অদ্বৈত প্রভু প্রাসাদের প্রথম ভাগ তাঁকে দিয়েছিলেন। হরিদাস ঠাকুর তাঁকে বলেছিলেন যে মুসলমান পরিবারে তাঁর জন্ম হয়েছে এবং অদ্বৈত আচার্য প্রভুকে তিনি জিজ্ঞাসা করেছিলেন একজন উন্নত ব্রাহ্মণকে নিবেদন না করে কেন তিনি একজন মুসলমানকে সেই প্রাসাদের প্রথম থালা নিবেদন করছেন। তাঁর বিনয়ের বশে হরিদাস ঠাকুর নিজেকে একজন ঘৃণ্য মুসলমান বলে মনে করেছিলেন, কিন্তু অভিজ্ঞ ভক্ত অদ্বৈত প্রভু তাঁকে প্রকৃত ব্রাহ্মণ বলে স্বীকার করেছিলেন। অদ্বৈত প্রভু দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে হরিদাস ঠাকুরকে প্রথম ভাগ নিবেদন করার ফলে তিনি শত সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করছেন, অর্থাৎ একজন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করানো শত সহস্র যজ্ঞ অনুষ্ঠান করার থেকেও শ্রেষ্ঠ। তাই এই যুগে ভগবানের পবিত্র নাম কীর্তন এবং বৈষ্ণবদের প্রসন্নতা বিধান, এই দুটি অনুষ্ঠানই কেবল পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার একমাত্র উপায় বলে নির্দেশ দেওয়া হয়েছে। শ্লোক 9। येषां बिभर्म्यहमखण्ड विकुण्ठयोग माया विभूतिरमलाङ्घ्रिरजः किरीटैः विप्रांस्तु को न विषहेत यदर्हणाम्भः सद्यः पुनाति सह चन्द्रललामलोकान्। অনুবাদ: আমি আমার অপ্রতিহতা অন্তরঙ্গা শক্তির ঈশ্বর এবং আমার পাদদোক গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে এবং শশীশেখর মহাদেব তাঁর মস্তকে তা ধারণ করে পবিত্র হন। যদি আমি বৈষ্ণবের চরণ রজ আমার মস্তকে ধারণ করতে পারি তাহলে এমন কে আছে যে তা অস্বীকার করবে? তাৎপর্য: ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে অন্তরঙ্গা শক্তি বা চিৎজগতে সমস্ত ঐশ্বর্য অনবছিন্ন এবং অপ্রতিহতা, কিন্তু বহিরঙ্গা শক্তি বা জড়া প্রকৃতিতে সমস্ত ঐশ্বর্য অনিত্য। চিৎজগৎ এবং জড়জগৎ উভয় স্থানেই ভগবানের সমান আধিপত্য, কিন্তু চিৎজগৎকে বলা হয় ভগবানের সাম্রাজ্য আর জড়জগৎকে বলা হয় মায়ার জগৎ। মায়া মানে হচ্ছে যা বাস্তব নয়, জড়জগতের ঐশ্বর্য হচ্ছে প্রতিফলন। ভগবদ গীতায় বলা হয়েছে যে এই জড়জগৎ একটি বৃক্ষের মতো, যার মূল রয়েছে উপরের দিকে এবং শাখাগুলি নিচের দিকে, অর্থাৎ জড়জগৎ হচ্ছে চিৎজগতের প্রতিফলন। প্রকৃত ঐশ্বর্য রয়েছে চিৎজগতে। চিৎজগতের অধিদেবতা হচ্ছেন স্বয়ং ভগবান, আর জড়জগতে অনেক প্রভু রয়েছেন। সেইটি হচ্ছে অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মধ্যে পার্থক্য। ভগবান বলেছেন যে যদিও তিনি হচ্ছেন অন্তরঙ্গা শক্তির অধিদেবতা এবং যদিও সমগ্র জড়জগৎ তাঁর পাদদোকের প্রভাবেই কেবল পবিত্র হয়, তা সত্ত্বেও ব্রাহ্মণ এবং বৈষ্ণবের প্রতি তাঁর সর্বাধিক শ্রদ্ধা রয়েছে। স্বয়ং ভগবান যখন বৈষ্ণব এবং ব্রাহ্মণদের এত শ্রদ্ধা প্রদান করেন, তাহলে অন্য কেউ তাদের এইভাবে শ্রদ্ধা করতে অস্বীকার করবে কি করে? শ্লোক 10। ये मे तनूर्द्विज वरान्दुहतीर्मदीया भूतान्यलब्धशरणानि च भेदबुद्ध्या द्रक्ष्यन्त्यघक्षतदृशो ह्यहि मन्यवस्तान् गृध्रारुषा मम कुशन्त्यधि दण्डनेतुः। অনুবাদ: ব্রাহ্মণ, গাভী এবং রক্ষকহীন প্রাণীরা আমার শরীর পাপের ফলে যাদের বিচার বুদ্ধি নষ্ট হয়ে গেছে
তারা এদেরকে আমার থেকে ভিন্ন বলে মনে করে। তারা ঠিক ক্রুদ্ধ সর্পের মতো এবং পাপীদের দণ্ডদাতা যমরাজের শকুনি সদৃশ দূতেরা ক্রুদ্ধ হয়ে তাদের চঞ্চুর দ্বারা তাদেরকে ছিন্ন ভিন্ন করে। তাৎপর্য: ব্রহ্মসংহিতার বর্ণনা অনুসারে রক্ষকহীন প্রাণীরা হচ্ছে গাভী, ব্রাহ্মণ, স্ত্রী, শিশু এবং বৃদ্ধ। এই পাঁচটির মধ্যে ব্রাহ্মণ এবং গাভীদের কথা এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কেননা ব্রাহ্মণ এবং গাভীদের হিত সাধন করার জন্য ভগবান সর্বদাই উৎকণ্ঠিত থাকেন। তার প্রতি প্রার্থনাও সেই কথা উল্লেখ করা হয়েছে। তাই ভগবান বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যাতে কেউ যেন এই পাঁচটির প্রতি ঈর্ষাপরায়ণ না হয়। বিশেষ করে গাভী এবং ব্রাহ্মণদের প্রতি কোনো কোনো শ্রীমদ্ ভাগবতের সংস্করণে দুহতি শব্দটির পরিবর্তে দুহিত্রী শব্দের ব্যবহার হয়েছে, কিন্তু উভয় ক্ষেত্রেই অর্থ একই। দুহতি মানে হচ্ছে গাভী এবং দুহিত্রী শব্দটিও গাভী অর্থে ব্যবহার করা যায়, কেননা গাভীকে সূর্যদেবের কন্যা বলে মনে করা হয়। ঠিক যেমন পিতা মাতা শিশু সন্তানদের দেখাশোনা করেন, তেমনি পিতা পতি অথবা প্রাপ্তবয়স্ক পুত্রের দ্বারা রমণী সমাজ রক্ষিত হওয়া উচিত। যারা অসহায় তাদের দেখাশোনা তাদের অভিভাবকদের করা উচিত। তা না হলে পাপীদের কার্যকলাপ নিরীক্ষণ করার জন্য ভগবান কর্তৃক নিযুক্ত যমরাজের দ্বারা সেই সমস্ত অভিভাবকেরা দণ্ডিত হবেন। যমরাজের সহকারী বা দূতদের এখানে শকুনির সঙ্গে তুলনা করা হয়েছে এবং যারা তাদের অধীনস্থ ব্যক্তিদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করে না তাদের সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। শকুনি সর্পের সঙ্গে অত্যন্ত কঠোর ব্যবহার করে, তেমনি যমদূতেরা দায়িত্বহীন অভিভাবকদের প্রতি কঠোর ব্যবহার করবে। শ্লোক 11। ये ब्राह्मणान् मयि धिया क्षिपतोर्चयन्त स्तुष्यद्धृतः स्मितसुधोक्षितपद्मवक्त्राः वाण्यानुरागकलयात्मजवद्गृणन्तः सम्बोधयन्त्यहमिवाहमुपाहृतस्तैः। অনুবাদ: পক্ষান্তরে ব্রাহ্মণেরা কর্কশ বাক্য প্রয়োগ করলেও যারা অন্তরে আনন্দিত এবং ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপরায়ণ থাকেন এবং যাদের মুখমণ্ডল অমৃতের মতো শীতহাসিতে উজ্জ্বল, তারা আমার হৃদয় বশীভূত করেছেন। তারা ব্রাহ্মণদের আমার স্বরূপ বলে মনে করেন এবং প্রেমপূর্ণ বাক্যের দ্বারা তাদের প্রশংসা করে শান্ত করেন, ঠিক যেভাবে পুত্র তার ক্রুদ্ধ পিতাকে শান্ত করে অথবা যেভাবে আমি তোমাদের শান্ত করছি। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে অনেক প্রসঙ্গে দেখা গেছে যে যখন ব্রাহ্মণ অথবা বৈষ্ণব ক্রুদ্ধ হয়ে কাউকে অভিশাপ দিয়েছেন, তখন সেই অভিশপ্ত ব্যক্তি ব্রাহ্মণ অথবা বৈষ্ণবের প্রতি সেইভাবে আচরণ করেননি। তার বহু দৃষ্টান্ত রয়েছে, যেমন কুবেরের পুত্রেরা নারদ মুনি কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন, তখন তারা সেই রকম কঠোরভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি, পক্ষান্তরে তার কাছে বিনত হয়েছিলেন। এখানেও জয় এবং বিজয় যখন চতুষ্কুমারদের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, তখন তারা তাদের প্রতি ক্রুদ্ধ হননি, পক্ষান্তরে তারা তাদের কাছে বিনত হয়েছিলেন। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রতি এইভাবে আচরণ করা উচিত। কখনো কখনো কেউ হয়তো ব্রাহ্মণ থেকে জাত কোনো দুঃখদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে পারে, কিন্তু একই রকমের মনোভাব নিয়ে তার সঙ্গে বোঝাপড়া করার পরিবর্তে হাস্য উজ্জ্বল মুখমণ্ডল এবং নম্র আচরণের দ্বারা তাকে শান্ত করার চেষ্টা করা উচিত। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের এই পৃথিবীতে নারায়ণের প্রতিনিধি বলে স্বীকার করা উচিত। সম্প্রতি কিছু মূর্খ ব্যক্তি দরিদ্র নারায়ণ বলে একটি শব্দ তৈরি করেছে, যার অর্থ হচ্ছে যে দরিদ্র মানুষদের নারায়ণের প্রতিনিধি বলে গ্রহণ করা উচিত, কিন্তু বৈদিক শাস্ত্রে কোথাও আমরা দেখতে পাই না যে দরিদ্র মানুষদের নারায়ণের প্রতিনিধি বলে মনে করতে হবে। অবশ্য যারা রক্ষকহীন তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই শব্দটির সংজ্ঞা শাস্ত্রে স্পষ্টভাবে রয়েছে। দরিদ্র মানুষদের রক্ষকহীন হওয়া উচিত নয়, কিন্তু বিশেষ করে ব্রাহ্মণদের নারায়ণের প্রতিনিধি রূপে সম্মান করতে হবে এবং নারায়ণের মতো তাকে পূজা করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণদের শান্ত করার জন্য তার মুখমণ্ডল কমল সদৃশ প্রফুল্ল হওয়া উচিত। কারোর হৃদয় যখন প্রেম এবং স্নেহের দ্বারা অলঙ্কৃত হয়, তখন তার মুখমণ্ডল পদ্ম ফুলের মতো সুন্দর হয়ে ওঠে।
এই সম্পর্কে পিতার পুত্রের প্রতি ক্রুদ্ধ হওয়া এবং হাস্যোজ্জ্বল মুখে মিষ্ট বাক্যের দ্বারা পিতাকে শান্ত করার প্রচেষ্টার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত হয়েছে। শ্লোক 12। তন্মে স্বভর্তুরবসায়মলক্ষ্যমাণো युष्मद्व्यतिक्रमगतिं प्रतिपद्य सद्यः भूयो ममान्तिकमितां तदनुगृहो मे यत्कल्पतामचिरतो भृतयोर्विवासः। অনুবাদ: আমার এই সেবকেরা তাদের প্রভুর অভিপ্রায় না জেনে আপনাদের বিরুদ্ধে অপরাধ করেছে। তাই যদি আপনারা এই আদেশ দেন যে তারা যেন তাদের অপরাধের ফল ভোগ করে শীঘ্রই আমার কাছে ফিরে আসে এবং আমার ধাম থেকে তাদের নির্বাসনের কাল অচিরে অতিবাহিত হয়, তাহলে তা আমার প্রতি আপনাদের অনুগ্রহ বলে আমি মনে করব। তাৎপর্য: এই উক্তিটি থেকে আমরা বুঝতে পারি যে ভগবান তাঁর ভৃত্যকে বৈকুণ্ঠে ফিরে পাওয়ার জন্য কত উৎকণ্ঠিত থাকেন। এই ঘটনাটি তাই প্রমাণ করে যে যারা একবার বৈকুণ্ঠে প্রবেশ করেন তাদের আর অধঃপতন হতে পারে না। জয় এবং বিজয়ের প্রসঙ্গটি অধঃপতন নয়, তা একটি দুর্ঘটনা। ভগবান যত শীঘ্রই সম্ভব তাঁর ভক্তদের বৈকুণ্ঠ লোকে ফিরে পাওয়ার জন্য সর্বদাই উৎকণ্ঠিত থাকেন। এখানে বুঝতে হবে যে ভগবান এবং তাঁর ভক্তের মধ্যে কখনো কোনো রকম ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না, কিন্তু যখন এক ভক্তের সঙ্গে আর এক ভক্তের প্রতিকূলতা বা বিরোধ হয় তখন তাকে তার ফল ভোগ করতে হয়। যদিও সেই দণ্ডভোগের কাল ক্ষণস্থায়ী, ভগবান তাঁর ভক্তদের প্রতি এতই কৃপাময় যে তিনি নিজেই তাঁর দ্বার রক্ষকদের সমস্ত অপরাধের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং ঋষিদের কাছে অনুরোধ করেছিলেন যত শীঘ্রই সম্ভব বৈকুণ্ঠ লোকে ফিরে আসার জন্য তাঁরা যেন তাদের সুযোগ দেন। শ্লোক 13। ব্রহ্মোবাচ अथ तस्योषतीं देवीं ऋषिकुल्यां सरस्वतीं नास्वाद्यमनुदष्टानां तेषामात्माप्यतृप्यत। অনুবাদ: ব্রহ্মা বলতে লাগলেন, ঋষিগণ যদিও ক্রোধরূপ সর্পের দ্বারা দংশিত হয়েছিলেন, তবুও বৈদিক মন্ত্রের প্রবাহের মতো ভগবানের মধুরোজ্জ্বল বাক্য শ্রবণ করে তাঁরা তৃপ্ত হতে পারেননি। শ্লোক 14। सतीं व्यादाय शृण्वन्तो लघ्वीं गुर्वर्थगह्वरां विगाह्यागाधगम्भीरां न विदुस्तश्चिकीर्षितम्। অনুবাদ: ঋষিগণ কর্ণ প্রসারণ করে মনোনিবেশ সহকারে ভগবানের অপূর্ব বাণী শ্রবণ করা সত্ত্বেও মহত্বপূর্ণ অভিপ্রায় এবং গভীর বৈশিষ্ট্য সমন্বিত সেই বাণীর মর্ম হৃদয়ঙ্গম করা তাদের কাছে কঠিন হয়েছিল। তারা বুঝতে পারেননি ভগবান কি করতে চেয়েছিলেন। তাৎপর্য: এইটি বোঝা উচিত যে কথা বলার ক্ষেত্রে কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না। পরমেশ্বর ভগবান এবং তাঁর বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তিনি পরম স্তরে অধিষ্ঠিত। ঋষিরা কান খুলে ভগবানের শ্রীমুখের বাণী হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছিলেন এবং যদিও ভগবানের বাণী ছিল সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ, তবুও তিনি কি বলছিলেন ঋষিগণ তা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেননি। এমনকি ভগবানের বাণীর উদ্দেশ্য এবং তিনি কি করতে চেয়েছিলেন তাও তারা বুঝতে পারেননি। তাছাড়া ভগবান তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন নাকি প্রসন্ন হয়েছিলেন তাও তারা বুঝতে পারেননি। শ্লোক 15। ते योगमाययारब्ध पारमेष्ठ्यमहोदयम् प्रोचुः प्राञ्जलयो विप्राः प्रहृष्टाः क्षुभितत्वचः। অনুবাদ: তবুও ভগবানের দর্শন লাভ করে চারজন ব্রহ্মর্ষি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তাদের সারা শরীর রোমাঞ্চিত হয়েছিল। তখন যিনি তাঁর অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা তাঁর কীর্তিমালা তাদের কাছে প্রকাশ করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তাঁরা কৃতাঞ্জলি পুটে এই কথাগুলি বলেছিলেন। তাৎপর্য: ঋষিগণ প্রথমে পরমেশ্বর ভগবানের সম্মুখে তাদের মনের কথা বলতে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন এবং আনন্দের আতিশয্যে তাদের সারা শরীর
রোমাঞ্চিত হয়েছিল। জড়জগতের সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্যকে বলা হয় পারমেষ্ঠ বা ব্রহ্মার বৈভব, কিন্তু জড়জগতের সর্বোচ্চ লোক বাস করেন যে ব্রহ্মা, তাঁর ঐশ্বর্য পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যের সঙ্গে তুলনা করা যায় না। কেননা চিৎজগতের অপ্রাকৃত ঐশ্বর্য যোগমায়ার সৃষ্ট, আর জড়জগতের ঐশ্বর্য মহামায়ার সৃষ্ট। শ্লোক 16। ऋषय ऊचुः न वयं भगवन् विद्मस्तव देव चिकीर्षितं कृतो मेऽनुगृहश्चेति यदध्यक्षः प्रभाषसे। অনুবাদ: ঋষিগণ বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনার অভিপ্রায় বুঝতে আমরা অক্ষম। কেননা যদিও আপনি সকলের পরম অধীশ্বর, তবুও আপনি অনুগ্রহ করে আমাদের এই কথাগুলি বলছেন যেন আমরা আপনার কোনো উপকার করেছি। তাৎপর্য: ঋষিগণ বুঝতে পেরেছিলেন যে যিনি সকলের ঊর্ধ্বে সেই পরমেশ্বর ভগবান এমনভাবে কথা বলছিলেন যেন তিনি কোনো অনুচিত কার্য করেছেন। তাই তাদের পক্ষে ভগবানের বাণীর অর্থ হৃদয়ঙ্গম করা কঠিন হয়েছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিলেন যে তাদের প্রতি তাঁর কৃপাপূর্ণ অনুগ্রহ প্রদর্শন করার জন্যই ভগবান এই প্রকার বিনম্রভাবে কথা বলছেন। শ্লোক 17। ब्रह्मण्यस्य परं दैवं ब्राह्मणाः किल ते प्रभो विप्राणां देवदेवानां भगवानात्मदैवतम्। অনুবাদ: হে প্রভু, আপনি ব্রহ্মণ্য সংস্কৃতির পরম পরিচালক। নিজে আচরণ করে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য আপনি ব্রাহ্মণদের সর্বোচ্চ পদ দান করেছেন। প্রকৃতপক্ষে আপনি কেবল দেবতাদেরই পরম পূজ্য নন, আপনি ব্রাহ্মণদেরও পরম উপাস্য। তাৎপর্য: ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ। নিঃসন্দেহে বহু দেবদেবী রয়েছেন এবং তাদের মধ্যে প্রধান হচ্ছেন ব্রহ্মা ও শিব। শ্রীবিষ্ণু ব্রহ্মা ও শিবেরও প্রভু। সুতরাং এই জড় জগতের ব্রাহ্মণদের আর কি কথা? ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মণ্য সংস্কৃতি বা মন ও ইন্দ্রিয় সংযম, সুচিতা, সহনশীলতা, শাস্ত্র নিষ্ঠা এবং ব্যবহারিক তথা তাত্ত্বিক জ্ঞান অনুশীলনের যে সংস্কৃতি, তার প্রতি পরমেশ্বর ভগবান অত্যন্ত অনুগ্রহশীল। ভগবান সকলের পরমাত্মা। ভগবদ গীতায় বলা হয়েছে যে তিনি সমস্ত সৃষ্টির উৎস, অতএব ব্রহ্মা এবং শিবেরও উৎস তিনিই। শ্লোক 18। तत्त्वः सनातनो धर्मो रक्ष्यते तनुभिस्तव धर्मस्य परमो गुह्यो निर्विकारो भवात्मनः। অনুবাদ: আপনি সমস্ত জীবের শাশ্বত ধর্মের উৎস এবং আপনার ভগবৎ স্বরূপে বহুরূপে প্রকাশিত হয়ে আপনি সর্বদা ধর্মকে রক্ষা করেছেন। আপনি ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য এবং আমাদের মতে আপনি নিত্য, অব্যয় ও নির্বিকার। তাৎপর্য: এই শ্লোকে ধর্মস্য পরম গুহ্য কথাটি সমস্ত ধর্মতত্ত্বের সবচাইতে গোপনীয় উদ্দেশ্যটি ইঙ্গিত করে। ভগবদ গীতায় তা প্রতিপন্ন হয়েছে। সেখানে অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে, সব রকম ধর্ম আচরণ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। ধর্মতত্ত্বের অনুশীলনে এইটি হচ্ছে সবচাইতে গোপনীয় জ্ঞান। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে তার স্বধর্ম আচরণ করা সত্ত্বেও কৃষ্ণ ভক্তি লাভ না করে, তাহলে তার তথাকথিত ধর্মতত্ত্বের অনুশীলন কেবল অর্থহীন পরিশ্রম এবং সময়ের অপচয় মাত্র। এখানেও ঋষিরা সেই উক্তি প্রতিপন্ন করেছেন যে দেবদেবীরা নন, পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত ধর্মতত্ত্বের পরম লক্ষ্য। বহু মূর্খ প্রচারক আছে যারা বলে যে দেবদেবীদের পূজা করাও চরম লক্ষ্যে পৌঁছানোর একটি মার্গ, কিন্তু শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতার প্রামাণিক বর্ণনায় তা স্বীকার করা হয়নি। ভগবদ গীতায় বলা হয়েছে যে যারা বিশেষ দেবতার উপাসক তারা সেই দেবতার লোক প্রাপ্ত হয়, কিন্তু
যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তিনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। কিছু প্রচারক বলে যে মানুষ যেভাবেই আচরণ করুক না কেন চরম এসে পরমেশ্বর ভগবানের পরমধাম প্রাপ্ত হবে, কিন্তু এই উক্তিটি বৈধ নয়। ভগবান নিত্য, ভগবানের ভক্ত নিত্য এবং ভগবানের ধামও নিত্য। এখানে তাদের নিত্য বা সনাতন বলে বর্ণনা করা হয়েছে। তাই ভগবত ভক্তি বা ভগবানের প্রেমময়ী সেবার ফল দেবদেবীর পূজার ফলে লব্ধ স্বর্গের মতো অনিত্য নয়। ঋষিরা জোর দিয়ে বলতে চেয়েছেন যে যদিও ভগবান তাঁর অহেতুকী কৃপার প্রভাবে বলেছেন যে তিনি ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পূজা করেন, প্রকৃতপক্ষে ভগবান কেবল ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরই নন, অধিকন্তু সমস্ত দেবদেবীদেরও পূজ্য। শ্লোক 19। तरन्ति ह्यञ्जसा मृत्युं निवृत्ता यदनुग्रहात् योगिनः स भवां किं स्वित् अनुगृह्येत यत्परैः। অনুবাদ: পরমেশ্বর ভগবানের কৃপায় যোগী এবং পরমার্থবাদীগণ সমস্ত জড়কামনা বাসনার নিবৃত্তি সাধন করে অজ্ঞানাচ্ছন্ন ভবসাগর পার হন। তাই পরমেশ্বর ভগবানকে অনুগ্রহ করা অন্য কারো পক্ষে সম্ভব নয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত জন্ম মৃত্যুর আবর্ত সমন্বিত অজ্ঞানতার সমুদ্র পার হওয়া সম্ভব নয়। এখানে উল্লেখ করা হয়েছে যে যোগী অথবা জ্ঞানীরা পরমেশ্বর ভগবানের কৃপায় অজ্ঞান অন্ধকার অতিক্রম করেন। বহু প্রকার যোগী রয়েছে, যেমন কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী এবং ভক্তিযোগী। কর্মীরা সাধারণত দেবতাদের কৃপা অন্বেষণ করে, জ্ঞানীরা পরম তত্ত্বের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং যোগী কেবল পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবানের আংশিক দর্শন করে সন্তুষ্ট হন এবং চরমে তারা তাঁর সঙ্গে এক হয়ে যেতে চান। কিন্তু ভগবত ভক্তেরা কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত হয়ে তাঁর সেবা করতে চান। পূর্বে স্বীকার করা হয়েছে যে ভগবান নিত্য এবং যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অনুগ্রহ লাভ করতে চান তারাও নিত্য। তাই এখানে যোগী বলতে ভক্তদের বোঝানো হয়েছে। ভগবানের কৃপায় ভক্তেরা অনায়াসে জন্ম মৃত্যুর অন্ধকারময় ভবসাগর অতিক্রম করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হন। ভগবানের তাই অন্য কারোর অনুগ্রহের প্রয়োজন হয় না, কেননা কেউই তাঁর সমকক্ষ বা তাঁর থেকে শ্রেষ্ঠ নয়। প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সঠিকভাবে অবগত হওয়ার জন্য সকলেরই ভগবানের কৃপার প্রয়োজন। শ্লোক 20। यं वै विभूतिरुपयात्यनुवेलमन्यैः अर्थार्थिभिः स्वशिरसा धृतपादरेणुः धन्यार्पिताङ्घ्रितुलसीनवधामधाम्नो लोकं मधुव्रतपतेरिव कामनाया। অনুবাদ: যে লক্ষ্মী দেবীর পদধূলি অন্য সকলে তাদের মস্তকে ধারণ করেন, সেই লক্ষ্মী দেবী আপনার দাসীর মতো আপনার আদেশের অপেক্ষা করেন। কেননা কোনো ভাগ্যবান ভক্ত কর্তৃক আপনার চরণে নিবেদিত তুলসী দলের নবীন মালিকায় সঞ্চরণ করে যে ভ্রমরদের রাজা তার নিবাসস্থলে তার স্থান সুরক্ষিত রাখার জন্য তিনি সর্বদা উৎকণ্ঠিত থাকেন। তাৎপর্য: পূর্বেই বর্ণনা করা হয়েছে যে ভগবানের শ্রীপাদপদ্মে অর্পিত হওয়ার ফলে তুলসী সমস্ত শ্রেষ্ঠ গুণাবলী লাভ করেছে। এখানে যে তুলনাটি করা হয়েছে তা অত্যন্ত সুন্দর। ভ্রমরদের রাজা যেমন ভগবানের শ্রীপাদপদ্মে অর্পিত তুলসী দলের উপর বিচরণ করেন, তেমনি যার কৃপা দৃষ্টি লাভ করার জন্য দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং অন্য সকলেই কামনা করেন, সেই লক্ষ্মী দেবীও নিরন্তর ভগবানের চরণার বিন্দের সেবায় নিরত থাকেন। অর্থাৎ প্রকৃতপক্ষে কেউই ভগবানের কল্যাণকারী হতে পারে না। পক্ষান্তরে সকলেই হচ্ছে ভগবানের দাসের অনুদাস। শ্লোক 21। यस्तां विविक्तचरितैरनुवर्तमानां नात्याद्रियत्परमभागवतप्रसङ्गः सत्वं द्विजानुपथपुण्यरजः पुनीतः श्रीवत्सलक्ष्मकिमगा भगभाजनस्त्वम्। অনুবাদ: হে প্রভু, আপনার শুদ্ধ ভক্তদের কার্যকলাপের প্রতি আপনি অত্যন্ত অনুরক্ত। তবুও যিনি সর্বদা আপনার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত, সেই লক্ষ্মী দেবীর প্রতি আপনি আসক্ত নন। অতএব ব্রাহ্মণেরা যে পথে বিচরণ করেছেন সেই পথের ধূলির দ্বারা আপনি কিভাবে পবিত্র হতে পারেন এবং আপনার বক্ষের উপর যে শ্রীবৎস চিহ্ন তার দ্বারা আপনি কিভাবে মহিমান্বিত হতে পারেন?
তাৎপর্য: ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে বৈকুণ্ঠ লোকে ভগবান সর্বদা শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হন, তবুও সমস্ত ঐশ্বর্যের প্রতি বৈরাগ্যের ফলে তাদের কারো প্রতিও তিনি আসক্ত নন। ভগবানের 6টি ঐশ্বর্য হচ্ছে অন্তহীন সম্পদ, অন্তহীন যশ, অন্তহীন বীর্য, অন্তহীন সৌন্দর্য, অন্তহীন জ্ঞান এবং অন্তহীন বৈরাগ্য। সমস্ত দেবতারা এবং অন্য জীবেরা কেবল লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য তার পূজা করেন, কিন্তু ভগবান কখনো তার প্রতি আসক্ত নন, কেননা তার অপ্রাকৃত সেবার জন্য তিনি এই প্রকার অসংখ্য লক্ষ্মী দেবী সৃষ্টি করতে পারেন। কখনো কখনো ভগবানের শ্রীপাদপদ্মে অর্পিত তুলসী পত্রের প্রতি লক্ষ্মী দেবী ঈর্ষাপরায়ণ হন, কেননা ভগবানের শ্রীপাদপদ্মে তুলসী সর্বদা স্থির থাকেন, কিন্তু ভগবানের বক্ষস্থলে লক্ষ্মীজি অবস্থিত হওয়া সত্ত্বেও কখনো কখনো তাঁর কৃপা প্রার্থী অন্য ভক্তদের অনুগ্রহ করতে হয়। কখনো কখনো লক্ষ্মী দেবীকে তাঁর অসংখ্য ভক্তদের সন্তুষ্ট করতে যেতে হয়, কিন্তু তুলসীপত্র কখনো তার স্থান ত্যাগ করেন না, এবং তাই ভগবান লক্ষ্মী দেবীর সেবা থেকে তুলসীর সেবা অধিক পছন্দ করেন। ভগবান যখন বলেন যে ব্রাহ্মণদের অহেতুকী কৃপার ফলে লক্ষ্মী দেবী তাকে ছেড়ে যান না, তখন আমাদের বুঝতে হবে যে ভগবানের ঐশ্বর্য দ্বারা লক্ষ্মী দেবী আকৃষ্ট হন, তার প্রতি ব্রাহ্মণদের আশীর্বাদের জন্য নয়। তার ঐশ্বর্যের জন্য ভগবান কারোর উপর নির্ভরশীল নন, তিনি সর্বদাই স্বয়ং সম্পূর্ণ। ব্রাহ্মণ এবং বৈষ্ণবের আশীর্বাদের ফলে তার ঐশ্বর্য প্রাপ্তি সম্বন্ধে ভগবানের যে উক্তি, তা কেবল ব্রাহ্মণ এবং ভগবত ভক্ত বৈষ্ণবদের প্রতি অন্যদের শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। শ্লোক 22। ধর্মস্য তে ভগবতস্ত্রিযুগস্ত্রিভিঃ পদ্ভিশ্চরাচরমিদং দ্বিজদেবতার্থম নূনম ভৃতম তদভিঘাতি রজস্তমশ্চ সত্ত্বেন নো বরদয়া তনুবা নিরস্য। অনুবাদ: হে ভগবান, আপনি সমস্ত ধর্মের মূর্তিমান বিগ্রহ, তাই 3 যুগে নিজেকে প্রকাশ করে আপনি স্থাবর এবং জঙ্গম প্রাণী সমন্বিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করেন। আপনার শুদ্ধ সত্যময় এবং সর্বপ্রকার বর প্রদানকারী অনুগ্রহের দ্বারা দেবতা এবং ব্রাহ্মণদের কল্যাণ সাধনের জন্য আপনি রজ ও তমগুণের উপাদানগুলিকে নিরসন করেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবানকে ত্রিযুগ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি সত্য, দাপর এবং ত্রেতা এই 3 যুগে আবির্ভূত হন। চতুর্থ যুগ বা কলিযুগে তার আবির্ভাবের কথা উল্লেখ করা হয়নি। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে তিনি ছন্ন অবতার রূপে, অর্থাৎ তার প্রকৃত পরিচয় আড়াল করে অবতরণ করেন। অন্যান্য যুগে কিন্তু ভগবান তার ভগবত্তা প্রকাশ করে অবতরণ করেন, এবং তাই তাকে ত্রিযুগ বা 3 যুগে যিনি অবতরণ করেন বলে সম্বোধন করা হয়েছে। ত্রিযুগ শব্দটির বিশ্লেষণ করে শ্রীধর স্বামী বলেছেন, যুগ মানে হচ্ছে যুগল এবং ত্রি মানে হচ্ছে 3। ভগবান 3 জোড়া বা 6টি ঐশ্বর্য সমন্বিত, সেই সূত্রে তাকে ত্রিযুগ বলে সম্বোধন করা যেতে পারে। ভগবান হচ্ছেন ধর্মতত্ত্বের মূর্ত বিগ্রহ। 3 যুগের ধর্মতত্ত্ব 3 প্রকার আধ্যাত্মিক সংস্কৃতির দ্বারা সুরক্ষিত থাকে, যথা তপ, শৌচ এবং দয়া। সেই সম্বন্ধেও ভগবানকে ত্রিযুগ বলা হয়। কলিযুগে আধ্যাত্মিক সংস্কৃতির এই 3টি আবশ্যক গুণ প্রায় অনুপস্থিত, কিন্তু ভগবান এতই কৃপাময় যে কলিযুগের এই 3টি পারমার্থিক গুণ রহিত হওয়া সত্ত্বেও তিনি আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রচ্ছন্নভাবে অবতরণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রচ্ছন্ন বলা হয়, কেননা যদিও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তবুও তিনি ভক্তরূপে নিজেকে প্রকাশ করেন, কৃষ্ণরূপে নয়। তাই ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন তিনি যেন এই যুগের সবচাইতে প্রবল দৃষ্টি আকর্ষণকারী বিষয় সম্পদ তাদের পুঞ্জীভূত রজ এবং তমগুণের প্রভাব দূরীভূত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তনের দ্বারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তেরা রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হন।
চতুষ্কুমারেরা তাদের রজ এবং তমগুণের প্রভাব সম্বন্ধে অবগত ছিলেন, কেননা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সত্ত্বেও তাঁরা ভগবানের ভক্তদের অভিশাপ দিতে চেয়েছিলেন। তাদের দুর্বলতা সম্বন্ধে যেহেতু তাঁরা সচেতন ছিলেন, তাই তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাদের মধ্যে অবস্থানরত রজ এবং তমগুণ দূর করে দেন। শৌচ, তপ এবং দয়া এই তিনটি দিব্য গুণ দ্বিজ এবং দেবতাদের গুণাবলী সত্যগুণে অধিষ্ঠিত না হলে আধ্যাত্মিক সংস্কৃতির এই তিনটি তত্ত্ব গ্রহণ করা যায় না। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের জন্য তিনটি নিষিদ্ধ পাপকর্ম হচ্ছে অবৈধ যৌন সংসর্গ, আসবপান এবং কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য খাদ্যদ্রব্য আহার। এই তিনটি নিষেধ তপ, শৌচ এবং দয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ভক্তরা দয়ালু, কেননা তারা অসহায় প্রাণীদের হত্যা করেন না, এবং তারা শুচি, কেননা তারা অবাঞ্ছিত খাদ্যদ্রব্য আহার করেন না এবং অবাঞ্ছিত অভ্যাসের কলুষ থেকে মুক্ত। সংযত যৌন জীবন তপশ্চর্যার প্রতীক। যে সমস্ত ভক্ত কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছেন তাদের উচিত চার কুমারদের প্রার্থনার দ্বারা সূচিত এই সিদ্ধান্তের অনুসরণ করা। শ্লোক 23। নত্বম দ্বিজোত্তমকুলম যদিহাত্মগোপম গোপ্তা বৃষঃ স্বর্হণেন সুসূনৃতেন তর্হ্যেব নংক্ষ্যতি শিবস্তব দেবপন্দা লোকো গ্রহীষ্যদৃষভস্য হি তৎপ্রমাণম। অনুবাদ: হে প্রভু, আপনি দ্বিজ শ্রেষ্ঠদের রক্ষক। আপনি যদি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন, তাহলে অবশ্যই আপনার শক্তি ও অধ্যক্ষতায় আচরণশীল জনসাধারণ অর্চনের পবিত্র পন্থা পরিত্যাগ করবে। তাৎপর্য: ভগবদ্ গীতায় ভগবান স্বয়ং বলেছেন যে সাধারণ মানুষ মহাজনদের কার্যকলাপ ও চরিত্রের অনুসরণ করে, তাই সমাজে আদর্শ চরিত্র সম্পন্ন নেতাদের প্রয়োজন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে এসেছিলেন আদর্শ নেতার দৃষ্টান্ত প্রদর্শন করার জন্য, এবং মানুষকে অবশ্যই তার প্রদর্শিত পন্থা অনুসরণ করতে হবে। বেদের নির্দেশ হচ্ছে যে কেবল মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা এবং ন্যায়ভিত্তিক তর্কের মাধ্যমে পরম তত্ত্বকে কখনো জানা যায় না। মহাজনদের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে হয়। মহাজন যেন গত পন্থা মহান আচার্যদের অনুসরণ না করে আমরা যদি কেবল শাস্ত্রের উপর নির্ভর করি, তাহলেও কখনো কখনো আমরা দুষ্ট ব্যক্তিদের দ্বারা পথভ্রষ্ট হতে পারি, অথবা বিভিন্ন পারমার্থিক নির্দেশ হৃদয়ঙ্গম করতে অথবা অনুসরণ করতে আমরা অক্ষম হতে পারি। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। চারজন ব্রহ্মর্ষি উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ স্বভাবতই গাভী এবং ব্রাহ্মণদের রক্ষক। গো ব্রাহ্মণ হিতায় চ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি একটি ব্যবহারিক দৃষ্টান্ত প্রদর্শন করে গেছেন। তিনি ছিলেন একজন গোপ বালক এবং ব্রাহ্মণ ও ভক্তদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন। এখানে এইটিও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে দ্বিজদের মধ্যে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরা সকলেই দ্বিজ, কিন্তু তাদের মধ্যে ব্রাহ্মণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যখন দুইজন মানুষের মধ্যে লড়াই হয় তখন তারা উভয়ই তাদের দেহের উপরের অঙ্গ, মস্তক, বাহু এবং উদর রক্ষা করার চেষ্টা করে। তেমনি মানব সমাজের প্রকৃত উন্নতি সাধনের জন্য সমাজরূপ শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের বিশেষভাবে রক্ষা করতে হবে। শ্রমিকদের রক্ষার ব্যাপারেও অবহেলা করা উচিত নয়, তবে উচ্চ বর্ণগুলিকে বিশেষভাবে রক্ষা করতে হবে। সমস্ত শ্রেণীর মানুষদের মধ্যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের বিশেষভাবে সংরক্ষণ করা উচিত, তাদের পূজা করা উচিত। তাদের যখন সংরক্ষণের ব্যবস্থা করা হয় তখন তা ঠিক ভগবানকে পুজো করার মতো। সেইটি প্রকৃতপক্ষে সংরক্ষণ নয়, সেইটি একটি কর্তব্য। সব রকম দান ও মধুর বাক্যের দ্বারা ব্রাহ্মণ
ও বৈষ্ণবদের পূজা করা উচিত, এবং কারো যদি কোনো কিছু দান করার সামর্থ্য না থাকে তাহলে অন্তত মিষ্ট বাক্যের দ্বারা তাদের সন্তুষ্টি বিধান করতে হবে। ভগবান ব্যক্তিগতভাবে কুমারদের প্রতি এই ব্যবহার প্রদর্শন করেছিলেন। নেতারা যদি এই ব্যবস্থার প্রচলন না করে তাহলে মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে। যখন পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন ভগবত ভক্তদের সংরক্ষণ করা হয় না এবং বিশেষভাবে তাদের আদর করা হয় না, তখন সম্পূর্ণ সমাজ বিনষ্ট হয়ে যায়। এখানে নংক্ষতি শব্দটি ইঙ্গিত করে যে সেই প্রকার সভ্যতা দূষিত হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় যে প্রকার সভ্যতার সুপারিশ করা হয়েছে তাকে বলা হয় দেবপথ। দেবতারা ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের মার্গে সম্পূর্ণরূপে দৃঢ়তাপূর্বক অবস্থিত। এইটি সেই মঙ্গলময় মার্গ যা রক্ষা করা উচিত। যদি মহাজনগণ এবং সমাজের নেতাগণ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিশেষ শ্রদ্ধা প্রদর্শন না করেন এবং কেবল মধুর বাক্যই নয় উপরন্তু সব রকম সুযোগ সুবিধা প্রদান না করেন তাহলে মানব সভ্যতার প্রগতির পথ লুপ্ত হয়ে যাবে। ভগবান ব্যক্তিগতভাবে সেই শিক্ষা দিতে চেয়েছিলেন এবং তাই তিনি কুমারদের এত প্রশংসা করেছিলেন। শ্লোক 24। তত্তেন ভীষ্টমিব সত্ত্বনিধের্বিধিৎসোঃ ক্ষেমং জনায় নিজশক্তিভিরুদ্ধৃতারেঃ নৈতাবতাত্র্যধিপতের্বত বিশ্বভর্তুঃ তেজঃ ক্ষতং ত্ববনতস্য সতে বিনোদঃ। অনুবাদ: হে প্রভু, আপনি সমস্ত মঙ্গলের উৎস, তাই আপনি কখনো চান না যে মঙ্গলময় পথ বিনষ্ট হয়ে যাক। কেবল জনসাধারণের মঙ্গলের জন্য আপনার মহান শক্তির দ্বারা আপনি অশুভ তত্ত্বের বিনাশ সাধন করেন। আপনি ত্রিলোকের ঈশ্বর এবং সমগ্র বিশ্বের পালনকর্তা। তাই আপনি যখন বিনীতভাবে আচরণ করেন তখন তার ফলে আপনার প্রভাব ক্ষীণ হয় না। পক্ষান্তরে এইভাবে বিনীত হওয়ার মাধ্যমে আপনি আপনার চিন্ময় লীলা প্রদর্শন করেন। তাৎপর্য: গোপ বালক হওয়ার ফলে অথবা সুদামা ব্রাহ্মণ কিংবা নন্দ মহারাজ, বসুদেব মহারাজ যুধিষ্ঠির এবং পাণ্ডবদের মাতা কুন্তী প্রভৃতি ভক্তদের শ্রদ্ধা প্রদর্শন করার ফলে ভগবান শ্রীকৃষ্ণের পদগৌরব কখনোই হ্রাস পায়নি। সকলেই জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তাঁর ব্যবহার ছিল আদর্শ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। তাঁর রূপ পূর্ণরূপে চিন্ময়, আনন্দময় ও জ্ঞানময় এবং তা নিত্য। যেহেতু জীবেরা তাঁর বিভিন্ন অংশ, তাই তাদের স্বরূপে তারাও গুণগতভাবে ভগবানেরই মতো সচ্চিদানন্দময়। কিন্তু যখন তারা মায়া বা জরা প্রকৃতির সংস্পর্শে আসে তখন তাদের প্রকৃত স্বরূপ আচ্ছাদিত হয়ে যায়। কুমারেরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যেভাবে তাদের প্রার্থনা নিবেদন করেছিলেন সেইভাবে তাঁর আবির্ভাবের তত্ত্ব আমাদের হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। তিনি বৃন্দাবনের নিত্য গোপবালক, তিনি কুরুক্ষেত্র যুদ্ধের নিত্য নায়ক, তিনি দ্বারকার নিত্য ঐশ্বর্যমণ্ডিত রাজপুত্র এবং বৃন্দাবনের গোপ বালিকাদের প্রেমিক। তার সমস্ত আবির্ভাব অর্থপূর্ণ, কেননা যে সমস্ত বদ্ধজীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গেছে তাদের কাছে সেইগুলি তার প্রকৃত স্বরূপ এবং বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাদের কল্যাণের জন্যই তিনি সবকিছু করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের ইচ্ছার দ্বারা এবং অর্জুনের প্রতিনিধিত্বে যে মহাশক্তি প্রদর্শিত হয়েছিল তারও প্রয়োজন ছিল, কেননা মানুষ যখন অত্যন্ত অধার্মিক হয়ে যায় তখন এই শক্তির প্রয়োজন হয়। সেই সূত্রে অহিংসা হচ্ছে ধূর্ততা। শ্লোক 25। यं वानयोर्दममधीश भवान् विधत्ते वृत्तिं नु वा तदनुमन्महि निर्व्यलीकम् अस्मासु वा य उचितो ध्रियतां सदण्डो येनागसौ वयमयुं क्ष्महि किल्बिषेण। অনুবাদ: হে প্রভু, এই দুইজন নিরপরাধ ব্যক্তিদের অথবা আমাদেরও যে দণ্ডই আপনি দিতে চান তা আমরা নিষ্কপটে গ্রহণ করব। আমরা বুঝতে পেরেছি যে দুইজন নির্দোষ ব্যক্তিকে আমরা অভিশাপ দিয়েছি। তাৎপর্য:
চতুষ্কুমার ঋষিগণ বৈকুণ্ঠের দুইজন দ্বারপাল জয় ও বিজয়কে যে অভিশাপ দিয়েছিলেন, এখন তারা তা প্রত্যাখ্যান করছেন, কেননা তারা এখন বুঝতে পেরেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত তারা কোনো অবস্থাতেই অপরাধী হতে পারেন না। বলা হয় যে ভগবানের সেবায় যার অবিচলিত বিশ্বাস রয়েছে অথবা ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যিনি প্রকৃতই যুক্ত, তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণ রয়েছে। তাই ভগবৎ ভক্ত সর্বদাই নির্দোষ। যদি কখনো ঘটনাক্রমে অথবা সাময়িকভাবে ভক্তের মধ্যে কোনো দোষ দেখাও যায়, তাহলে সেই সম্বন্ধে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। এখানে জয় ও বিজয়কে অভিশাপ দেওয়ার জন্য ঋষিরা অনুতাপ করেছেন। এখন কুমারেরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের পরিস্থিতির কথা ভাবছেন এবং ভগবানের কাছ থেকে যে কোনো রকম দণ্ড গ্রহণ করতে তারা প্রস্তুত। সাধারণত ভক্তদের সহিত সঙ্গ করার সময় দোষ দর্শন করা উচিত নয়। ভগবদ্ গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে সুদৃঢ় বিশ্বাস সহকারে যে ভক্ত পরমেশ্বর ভগবানের সেবা করেন, তাকে যদি মস্ত বড় ভুল করতেও দেখা যায়, তবুও তাকে সাধু বলে বিবেচনা করতে হবে। তার পুরানো অভ্যাসের ফলে তিনি কখনো কোনো অনুচিত কার্য করে ফেলতে পারেন, কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় যুক্ত, তাই তার সেই ভুল সম্বন্ধে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। শ্লোক 26। श्रीभगवानुवाच एतोऽसुरेतरगतिं प्रतिपद्य सद्यः संरम्भसंभृतसमाद्यनुबद्धयोगौ भूयः सकाशमुपयास्यत आशुयो वः शापो मयैव निमितस्तदवेत विप्राः। অনুবাদ। ভগবান উত্তর দিলেন, হে ব্রাহ্মণগণ, আপনারা জেনে রাখুন যে আপনারা তাদের যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে আমারই দ্বারা নির্ধারিত এবং তাই তারা অধঃপতিত হয়ে দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। কিন্তু ক্রোধের দ্বারা উৎপন্ন মনের একাগ্রতার দ্বারা তারা আমার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হবে এবং অচিরেই তারা আমার সকাশে ফিরে আসবে। তাৎপর্য: ভগবান উল্লেখ করেছেন যে ঋষিগণ তার দুই দ্বারপাল জয় ও বিজয়কে যে দণ্ড দান করেছিলেন তা তিনি নিজেই নির্ধারণ করেছিলেন। ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই হতে পারে না। বুঝতে হবে যে বৈকুণ্ঠে ভগবানের ভক্তেরা যে অভিশপ্ত হয়েছিলেন তার পিছনে ভগবানের একটি পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনাকে বহু মহান আচার্যগণ বিশ্লেষণ করেছেন। ভগবান কখনো কখনো যুদ্ধ করার ইচ্ছা করেন। যুদ্ধ করার এই ইচ্ছা ভগবানের মধ্যে রয়েছে, তা না হলে যুদ্ধের প্রকাশ হয় কি করে? যেহেতু ভগবান হচ্ছেন সব কিছুর উৎস, তাই ক্রোধ এবং যুদ্ধ করার বাসনা তার মধ্যেও রয়েছে। তিনি যখন কারো সঙ্গে যুদ্ধ করতে চান তখন তাকে একজন শত্রু খুঁজতে হয়, কিন্তু বৈকুণ্ঠ লোকে ভগবানের কোনো শত্রু নেই, কেননা সেখানে সকলেই সর্বতোভাবে তাঁর সেবায় যুক্ত। তাই কখনো কখনো তাঁর যুদ্ধ করার বাসনা চরিতার্থ করার জন্য তিনি জড়জগতে অবতরণ করেন। ভগবদ্ গীতাতেও অধ্যায় 4 শ্লোক 8 উল্লেখ করা হয়েছে যে ভগবান তাঁর ভক্তদের পরিত্রাণ করার জন্য এবং অভক্তদের বিনাশ করার জন্য আবির্ভূত হন। অভক্ত কেবল জড়জগতেই রয়েছে, চিৎজগতে নেই। তাই ভগবান যখন যুদ্ধ করতে যান তখন তাকে এই জড়জগতে আসতে হয়, কিন্তু ভগবানের সঙ্গে যুদ্ধ কে করবে? তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারোরই নেই। যেহেতু জড়জগতে ভগবান সবসময় তাঁর পার্শ্বদের সঙ্গে লীলাবিলাস করেন, অন্য কারো সঙ্গে নয়, তাই ভগবানকে এমন ভক্তদের অন্বেষণ করতে হয় যারা তাঁর শত্রুর ভূমিকায় অভিনয় করবে। ভগবদ্ গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, প্রিয় অর্জুন, এই জড় জগতে তুমি এবং আমি উভয়ই বহুবার আবির্ভূত হয়েছি। তুমি সেই কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। এইভাবে ভগবান জয় ও বিজয়কে মনোনীত করেছিলেন।
জড়জগতে তাঁর সঙ্গে যুদ্ধ করার জন্য, এবং সেই জন্যই ঋষিরা যখন তাকে দর্শন করতে এসেছিলেন তখন ঘটনাক্রমে দ্বারপালদের অভিশাপ দিয়েছিলেন। ভগবানই তাদের জড়জগতে পাঠাতে চেয়েছিলেন চিরকালের জন্য নয়, কেবল অল্পকালের জন্য। তাই ঠিক যেমন রঙ্গমঞ্চে রঙ্গশালার মালিকের শত্রুর ভূমিকায় কেউ অভিনয় করে, যদিও তা কেবল ক্ষণকালের জন্য, এবং প্রভু ও ভৃত্যের মধ্যে কোনো রকম চিরস্থায়ী শত্রুতা নেই, তেমনি সুর জনঋষিগণ কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন অসুরজন বা নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করার জন্য। একজন ভক্ত যে নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করেছেন তা আশ্চর্যের বিষয়, কিন্তু প্রকৃতপক্ষে তা কেবল অভিনয়। তাদের ছল যুদ্ধ শেষ হলে ভক্ত এবং ভগবান উভয়েই বৈকুণ্ঠ লোকে পরস্পরে মিলিত হন। সেই কথা এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। আসল কথা হচ্ছে চিৎজগৎও বৈকুণ্ঠ লোক থেকে কারোরই অধঃপতন হয় না, কেননা তা হচ্ছে নিত্যধাম। কিন্তু কখনো কখনো ভগবানের ইচ্ছা অনুসারে ভক্তেরা প্রচারক রূপে অথবা নাস্তিক রূপেও এই জড়জগতে আসেন, কিন্তু আমাদের বুঝতে হবে যে উভয় ক্ষেত্রেই এইটি ভগবানের পরিকল্পনা। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে বুদ্ধদেব হচ্ছেন ভগবানের অবতার, তবুও তিনি নাস্তিক্যবাদ প্রচার করেছেন। ভগবান বলে কিছু নেই, কিন্তু প্রকৃতপক্ষে তার পিছনে একটি পরিকল্পনা ছিল, যা শ্রীমদ্ ভাগবতে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 27। ব্রহ্মোবাচ अथ ते मुनयो दृष्ट्वा नयनानन्दभाजनं वैकुण्ठं तदधिष्ठानं विकुण्ठं च स्वयं प्रभम्। অনুবাদ: শ্রী ব্রহ্মা বললেন, তারপর সেই ঋষিগণ স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ লোকে নয়নানন্দদায়ক বৈকুণ্ঠনাথ পরমেশ্বর ভগবানকে দর্শন করে সেই দিব্যধাম ত্যাগ করলেন। তাৎপর্য: ভগবদ্ গীতায় যেমন বর্ণিত হয়েছে এবং সেই সঙ্গে এই শ্লোকেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম স্বয়ং প্রকাশ। ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে যে চিৎজগতে সূর্য, চন্দ্র অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না। তার অর্থ হচ্ছে সেখানকার গ্রহগুলি স্বয়ং প্রকাশ, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র। সেখানে সব কিছুই পূর্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, একবার সেই বৈকুণ্ঠ লোকে গেলে আর ফিরে আসতে হয় না। বৈকুণ্ঠ লোকের অধিবাসীরা কখনোই এই জড়জগতে ফিরে আসেন না, কিন্তু জয় এবং বিজয়ের ঘটনাটি ছিল ভিন্ন। তারা কিছুকালের জন্য এই জড়জগতে এসেছিলেন এবং তারপর বৈকুণ্ঠ লোকে তারা ফিরে গিয়েছিলেন। শ্লোক 28। भगवन्तं परिक्रम्य प्रणिपत्यानुमान्य च प्रतिजग्मुः प्रमुदिताः शंसतो वैष्णवीं श्रियम्। অনুবাদ: ঋষিগণ ভগবানকে প্রদক্ষিণ করে তাঁকে প্রণতি নিবেদন করে এবং বৈষ্ণবদের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে অত্যন্ত প্রসন্ন চিত্তে তাঁদের স্ব স্থানে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য: হিন্দু মন্দিরে এখনও ভগবানকে প্রদক্ষিণ করার শ্রদ্ধাপূর্ণ রীতি প্রচলিত রয়েছে। বিশেষ করে বৈষ্ণব মন্দিরে অন্তত 3 বার ভগবানের শ্রীবিগ্রহ প্রদক্ষিণ করে শ্রদ্ধা নিবেদন করার ব্যবস্থা রয়েছে। শ্লোক 29। भगवाननुगावाः यान्तं मां भैष्टमस्तुषं ब्रह्मतेजः समर्थोऽपि हन्तुं नेच्छेमतं तुमे। অনুবাদ: ভগবান তখন তার অনুচর জয় এবং বিজয়কে বললেন, এই স্থান থেকে প্রস্থান করো, কিন্তু কোনো ভয় করো না, তোমাদের কল্যাণ হোক। ব্রাহ্মণের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ, তবুও আমি তা করব না। পক্ষান্তরে এই অভিশাপ আমার অনুমোদিত। তাৎপর্য: ষড়বিংশতি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে সেখানে যা কিছু ঘটেছিল তাতে ভগবানের অনুমোদন ছিল। সাধারণত দ্বারপালদের প্রতি 4 জন ঋষির এত ক্রুদ্ধ হওয়া কোনো মতেই সম্ভবপর নয়, তেমনি পরমেশ্বর ভগবানেরও তাঁর দ্বারপালদের উপেক্ষা করা সম্ভবপর ছিল না। এবং তাছাড়া কেউ বৈকুণ্ঠ লোকে একবার ফিরে গেলে সেখান থেকে তিনি আর এখানে ফিরে আসেন না। তাই এই সমস্ত ঘটনা ঘটেছিল পরমেশ্বর ভগবানের পরিকল্পনা অনুসারে।
জড় জগতে তাঁর লীলাবিলাসের জন্য। এইভাবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাঁর অনুমোদন সহকারী তা হয়েছিল। তা না হলে বৈকুণ্ঠ লোকের অধিবাসীর পক্ষে কেবল একজন ব্রাহ্মণের অভিশাপের ফলে এই জড় জগতে ফিরে আসা অসম্ভব। ভগবান তথাকথিত সেই অপরাধীদের বিশেষভাবে আশীর্বাদ করেছেন, তোমাদের সর্বতোভাবে মঙ্গল হোক। যে ভক্তকে ভগবান একবার গ্রহণ করেন তার কখনো অধঃপতন হয় না, সেটি এই ঘটনার সিদ্ধান্ত। শ্লোক 30। एतत्पुरैव निर्दिष्टं रमया क्रुद्धया यदा पुरापवारिताद्वारि विशन्ति मय्युपारते। অনুবাদ: বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মী দেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল। তিনি যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন, তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাঁকে দ্বারে বাধা দিয়েছিলে এবং তার ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। শ্লোক 31। मयि संरम्भयोगेन निस्तीर्य ब्रह्महेलनं प्रत्येष्यतं निकाशं मे कालेनाल्पीयसा पुनः। অনুবাদ: ভগবান সেই দুজন বৈকুণ্ঠবাসী জয় এবং বিজয়কে আশ্বাস দিয়ে বললেন, ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ থেকে তোমার মুক্ত হবে এবং অচিরেই আমার কাছে ফিরে আসবে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান তাঁর দুই দ্বারপাল জয় এবং বিজয়কে উপদেশ দিয়েছিলেন যে ক্রোধের বশবর্তী হয়ে ভক্তিযোগের অনুশীলনের ফলে তারা ব্রহ্মশাপ থেকে মুক্ত হবেন। এই সূত্রে শ্রীল মধ্যমুনি মন্তব্য করেছেন যে ভক্তিযোগের অনুশীলনের ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে, এমনকি অন্য কোনো উপায়ে নিবারণ করা সম্ভব নয়। যে ব্রহ্মশাপ তাও ভক্তিযোগের দ্বারা পরাভূত হয়। বহু রসে ভক্তিযোগের অনুশীলন সম্ভব। 12টি রস রয়েছে, 5টি মুখ্য এবং 7টি গৌণ। 5টি মুখ্য রসের দ্বারা সরাসরিভাবে ভক্তিযোগের অনুশীলন সম্ভব, কিন্তু অন্য 7টি গৌণ রসের মাধ্যমে ভগবত ভক্তির অনুশীলন যদিও পরোক্ষভাবে সম্পাদিত হয়, তবুও যদি তা ভগবানের সেবায় ব্যবহৃত হয় তাহলে তাদেরও ভক্তিযোগ বলে গণনা করা হয়। পক্ষান্তরে বলা যায় যে ভক্তিযোগের সব কিছুরই সমাবেশ হয়। কোনো না কোনোভাবে কেউ যদি পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হন তাহলে তিনি ভক্তিযোগে যুক্ত হন। যে কথা শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 10 অধ্যায় 29 শ্লোক 15 বর্ণনা করা হয়েছে, কামং ক্রোধং ভয়ম। কামের বশবর্তী হয়ে গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযোগে আকৃষ্ট হয়েছিলেন, তেমনি কংস মৃত্যু ভয়ে ভীত হয়ে ভক্তিযোগে আসক্ত হয়েছিলেন। এইভাবে দেখা যায় ভক্তিযোগ এতই শক্তিশালী যে ভগবানের শত্রু হয়ে নিরন্তর বৈরী ভাবাপন্ন হয়ে তাঁর চিন্তা করলেও অচিরেই মুক্তি লাভ করা যায়। কথিত আছে, বিষ্ণু ভক্ত শ্রিত দৈব আসুরস্ত বিপর্যয়। ভগবান শ্রী বিষ্ণুর ভক্তদের বলা হয় দেবতা আর অভক্তদের বলা হয় অসুর, কিন্তু ভক্তিযোগ এতই শক্তিশালী যে দেব এবং অসুর উভয়ই তার সুফল লাভ করতে পারে যদি তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করে। ভক্তিযোগের মৌলিক তত্ত্ব হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করা। ভগবদ্গীতায় অধ্যায় 18 শ্লোক 65 ভগবান বলেছেন, মন্মনা ভব মদভক্ত, সর্বদা আমার কথা চিন্তা করো। কিভাবে চিন্তা করতে হবে তাতে কিছু যায় আসে না, কেবল পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করাই হচ্ছে ভক্তিযোগের মৌলিক তত্ত্ব। জড় জগতে বিভিন্ন প্রকার পাপকর্ম রয়েছে, তাদের মধ্যে ব্রাহ্মণদের অথবা বৈষ্ণবদের অবহেলা করা হচ্ছে সবচাইতে গর্হিত পাপ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল অনুকূলভাবেই নয়, কেউ যদি ক্রোধের বশবর্তী হয়েও শ্রীবিষ্ণুর কথা চিন্তা করেন তাহলেও তিনি সবচাইতে গুরুতর পাপকেও অতিক্রম করতে পারেন। এইভাবে যারা এমনকি ভক্তও নয় কিন্তু সর্বদা বিষ্ণুর চিন্তা করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে চিন্তার সর্বোচ্চ প্রকাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই যুগে শ্রীবিষ্ণুর চিন্তা করা হয়।
শ্রীমদ্ ভাগবতের এই বাণী থেকে বোঝা যায় যে কেউ যদি বৈরী ভাবাপন্ন হয়েও কৃষ্ণের কথা চিন্তা করে, তাহলে বিষ্ণু বা কৃষ্ণের কথা চিন্তা করার এই বিশেষ গুণটি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে। শ্লোক 32। বিষ্ণুভক্ত স্মৃতো দৈব আসুরস্তদ্বিপন্যয়ঃ দ্বাহ স্থাবাদিশ্য ভগবান বিমানশ্রেণীভূষণম সর্বাতিশয়া লক্ষ্ম্যা জুষ্টম স্বম ধিষ্ণ্যমাবিশৎ। অনুবাদ: এইভাবে ভগবান দ্বারপালদের আদেশ দিয়ে দিব্য বিমান শ্রেণী দ্বারা ভূষিত এবং সর্বোত্তম ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ তার ধামে তিনি প্রবেশ করলেন। তাৎপর্য: এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বৈকুণ্ঠের দ্বারে, অর্থাৎ ঋষিরা প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকে যাননি, তারা বৈকুণ্ঠের দ্বারেই ছিলেন। এখন প্রশ্ন করা যেতে পারে, তারা যদি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেই থাকেন তাহলে জড়জগতে তারা ফিরে এলেন কি করে? কিন্তু প্রকৃতপক্ষে তারা বৈকুণ্ঠে প্রবেশ করেননি এবং তারা ফিরে এসেছিলেন যোগ অনুশীলনের প্রভাবে। মহান যোগী এবং ব্রাহ্মণদের জড়জগৎ থেকে বৈকুণ্ঠ লোকে যাওয়ার এই রকম অনেক ঘটনা রয়েছে, কিন্তু তারা সেখানে থাকতে পারেননি, তারা ফিরে এসেছিলেন। এখানে এও প্রতিপন্ন হয়েছে যে ভগবান বহু বৈকুণ্ঠ বিমানের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এখানে বৈকুণ্ঠ লোকের বর্ণনা করে বলা হয়েছে যে তা এমনই মনোমুগ্ধকর ঐশ্বর্যমণ্ডিত যার সঙ্গে জড় ঐশ্বর্যের কোনো তুলনাই করা যায় না। অন্য সমস্ত জীবেরা এমনকি দেবতারা পর্যন্ত ব্রহ্মা থেকে উৎপন্ন হয়েছে, আর ব্রহ্মা ভগবান বিষ্ণু থেকে উৎপন্ন হয়েছে। ভগবদ্ গীতার 10ম পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব। শ্রী বিষ্ণুই হচ্ছেন এই জড় জগতের সমস্ত প্রকাশের উৎস। যারা জানেন যে শ্রী বিষ্ণু হচ্ছেন সব কিছুর উৎস, যারা সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে জানেন এবং যারা জানেন যে বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরম আরাধ্য, তারা বৈষ্ণব রূপে শ্রী বিষ্ণুর আরাধনায় যুক্ত হন। বৈদিক মন্ত্র সেই কথা প্রতিপন্ন করেছে, ওং তদ্বিষ্ণু পরমং পদম। জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে জানা। শ্রীমদ্ ভাগবতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। শ্রী বিষ্ণুকে পরম আরাধ্য বস্তুরূপে না জেনে মূর্খ মানুষেরা এই জড় জগতে কত রকম আরাধনার বস্তু সৃষ্টি করে এবং তার ফলে তাদের অধঃপতন হয়। শ্লোক 33। তৌ তু গীর্বাণর্ষভৌ দুস্তরাদ্ধরিলোকতঃ হতশ্রিয়ৌ ব্রহ্মশাপাদভূতাম বিগতস্ময়ৌ। অনুবাদ: কিন্তু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ সেই দুইজন দ্বারপাল ব্রহ্মশাপের ফলে সৌন্দর্য এবং তেজ হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক থেকে অধঃপতিত হলেন। শ্লোক 34। তথা বিকুণ্ঠধিষণাত্তয়োর্নিপতমানয়োঃ হাহাকারো মহানাসীদ্বিমানাগ্রেষু পুত্রকাঃ। অনুবাদ: তারপর জয় এবং বিজয় যখন ভগবানের ধাম থেকে পতিত হচ্ছিলেন, তখন অপূর্ব বিমানে উপবিষ্ট দেবতাদের কণ্ঠ থেকে মহা হাহাকার ধ্বনি উত্থিত হয়েছিল। শ্লোক 35। তাবেব হ্যধুনা প্রাপ্তৌ পার্ষদপ্রবরৌ হরেঃ দিতের্জঠর নির্বিষ্টম কাশ্যপম তেজ উল্বণম। অনুবাদ: ব্রহ্মা বলতে লাগলেন, ভগবানের সেই দুইজন প্রধান দ্বারপাল সম্প্রতি দিতির গর্ভে প্রবেশ করে কশ্যপ মুনির শক্তিশালী বীর্যের দ্বারা আচ্ছাদিত হয়েছেন। তাৎপর্য: জীব কিভাবে মূলত বৈকুণ্ঠ লোক থেকে এসে এই জড় জগতের উপাদানের দ্বারা আবৃত হয়, এখানে তার স্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে। জীব পিতার বীর্য আশ্রয় করে মাতার গর্ভে সঞ্চারিত হয় এবং মাতার ডিম্বকোষের সাহায্যে জীবের বিশেষ দেহ বিকশিত হয়।
এই সূত্রে মনে রাখা উচিত যে কশ্যপ মুনি যখন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামক দুই পুত্রের গর্ভাধান করেছিলেন তখন তার চিত্ত শান্ত ছিল না, তাই তিনি যে বীর্য স্খলন করেছিলেন তা অত্যন্ত শক্তিশালী ছিল এবং তার সঙ্গে ক্রোধ গুণ মিশ্রিত ছিল। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে সন্তান উৎপাদনের সময় মন অত্যন্ত শান্ত এবং ভক্তিভাবপূর্ণ হওয়া উচিত। তাই সেই উদ্দেশ্যে বৈদিক শাস্ত্রে গর্ভাধান সংস্কারের প্রথা নির্দেশিত হয়েছে। পিতার চিত্ত যদি ধীর না থাকে তাহলে স্খলিত বীর্য উন্নত স্তরের হবে না। তার ফলে পিতা মাতা কর্তৃক উৎপন্ন জড়তত্ত্বে আবৃত জীব হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর মতো আসরিক ভাবাপন্ন হবে। গর্ভাধানের পদ্ধতি সাবধানতার সঙ্গে অধ্যয়ন করা উচিত। এইটি একটি অত্যন্ত মহান বিজ্ঞান। শ্লোক 36। তয়োরসুরয়োরদ্য তেজসা যময়োর্হিবঃ অক্ষিপ্তম তেজ এতর্হি ভগবাংস্তদ্বিধিৎসতি। অনুবাদ: সেই দুই অসুরের তেজের দ্বারা তোমাদের তেজ এখন তিরস্কৃত হওয়ার ফলে তোমরা বিচলিত হয়েছ। এর প্রতিবিধান করার শক্তি আমার নেই, কেননা ভগবানের ইচ্ছাক্রমে এই সব কিছু হয়েছে। তাৎপর্য: যদিও পূর্বের জয় এবং বিজয় হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে অসুরে পরিণত হয়েছিল, কিন্তু জড়জগতের দেবতারা তাদের নিয়ন্ত্রণ করতে পারেননি এবং তার ফলে ব্রহ্মা বলেছিলেন যে তারা যে উপদ্রব সৃষ্টি করেছিল তা প্রতিহত করার ক্ষমতা তাঁর অথবা অন্য সমস্ত দেবতাদের ছিল না। পরমেশ্বর ভগবানের নির্দেশে তারা জড়জগতে এসেছিলেন, তাই শুধু ভগবানই পারেন এই উপদ্রব রোধ করতে। পক্ষান্তরে বলা যায় যে যদিও জয় এবং বিজয় অসুর শরীর ধারণ করেছিল, তবুও তারা অন্য সকলের থেকে অধিক শক্তিশালী ছিলেন এবং তার ফলে প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান যুদ্ধ করার বাসনা করেছিলেন, কেননা যুদ্ধ করার ইচ্ছা তার মধ্যেও রয়েছে। তিনি সব কিছুরই উৎস, কিন্তু তিনি যখন যুদ্ধ করেন তখন তাকে অবশ্যই তার ভক্তের সঙ্গে যুদ্ধ করতে হয়। তাই তার ইচ্ছার ফলেই জয় এবং বিজয় কুমারগণ কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন। ভগবান তার দ্বারপালদের আদেশ দিয়েছিলেন জড়জগতে গিয়ে তার শত্রু হতে, যাতে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারেন এবং তার আপন ভক্তের দ্বারা তার যুদ্ধ করার ইচ্ছা চরিতার্থ হয়। ব্রহ্মা দেবতাদের বলেছিলেন যে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তারা বিচলিত হয়েছিলেন, তা ছিল পরমেশ্বর ভগবানের ইচ্ছা। তিনি তাদের বোঝাতে চেয়েছিলেন যে সেই দুইজন ভগবৎ পার্ষদ যদিও অসুর রূপে এসেছিলেন, তবুও তাঁরা দেবতাদের থেকেও অধিক শক্তিশালী ছিলেন এবং তাই তাঁরা তাদের নিয়ন্ত্রণ করতে পারেননি। পরমেশ্বর ভগবানের কার্য কেউই অতিক্রম করতে পারে না। দেবতাদের এই উপদেশও দেওয়া হয়েছিল, এই প্রসঙ্গে তাঁরা যেন বিঘ্ন উৎপাদন করার চেষ্টা না করেন, কেননা সেইটি ছিল ভগবানের বিধান। তেমনি ভগবান যখন কাউকে এই জড়জগতে কোনো কার্য সম্পাদন করার আদেশ দেন, বিশেষ করে তাঁর মহিমা প্রচারের, তখন কেউই তা প্রতিহত করতে পারে না। ভগবানের ইচ্ছা সর্ব অবস্থাতেই পূর্ণ হবে। শ্লোক 37। বিশ্বস্য ইয়ঃ স্থিতিলয়োদ্ভব হেতুরাদ্যো যোগেশ্বরৈরপি দুরত্যয় যোগমায়ঃ ক্ষেমং বিধাস্যতি স নো ভগবাংস্ত্র্যধীশ তত্রাস্মদীয় বিমৃশেন কিয়ানিহার্থঃ। অনুবাদ: হে প্রিয় পুত্রগণ, ভগবান হচ্ছেন প্রকৃতির 3 গুণের নিয়ন্তা এবং তিনি বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। তার আশ্চর্যজনক সৃজনী শক্তি যোগমায়াকে যোগেশ্বরেরাও সহজে বুঝতে পারেন না। সেই আদি পুরুষ ভগবানই কেবল আমাদের রক্ষা করতে পারেন। এই বিষয় চিন্তা করে তার কোন উদ্দেশ্য আমরা সাধন করতে পারব? তাৎপর্য: পরমেশ্বর ভগবান যখন কোনো কিছুর আয়োজন করেন তখন আমাদের বিচারে তা প্রতিকূল বলে মনে হলেও সেই সম্বন্ধে কারো বিচলিত হওয়া উচিত নয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কখনো কখনো আমরা দেখি যে কোনো শক্তিশালী প্রচারক নিহত হন অথবা তাকে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, ঠিক যেমন হরিদাস ঠাকুরের হয়েছিল।
তিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত, যিনি ভগবানের ইচ্ছা অনুসারে ভগবানের মহিমা প্রচার করার জন্য এই জড়জগতে এসেছিলেন। কিন্তু মুসলমান কাজী বাইশ বাজারে বেত্রাঘাত করার মাধ্যমে তাকে দণ্ড দিয়েছিল। তেমনি যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং প্রহ্লাদ মহারাজকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রিয় সখা পাণ্ডবদের রাজ্য হারাতে হয়েছিল, তাদের পত্নীকে অপমান করা হয়েছিল এবং তাদের নানা রকম কঠোর দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল। এই সকল প্রতিকূলতার সম্মুখীন হতে দেখে ভক্তদের বিচলিত হওয়া উচিত নয়। পক্ষান্তরে বুঝতে হবে যে সেই সমস্ত ঘটনার পিছনে নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের কোনো পরিকল্পনা রয়েছে। শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে যে এই প্রকার প্রতিকূলতার দ্বারা ভগবত ভক্ত কখনো বিচলিত হন না। ভগবত ভক্ত এমনকি প্রতিকূল অবস্থাকেও ভগবানের কৃপা বলে মনে করেন। প্রতিকূল অবস্থাতেও যিনি ভগবানের সেবা করতে থাকেন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তিনি অবশ্যই ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। ব্রহ্মা দেবতাদের আশ্বাস দিয়েছিলেন যে সেই অন্ধকার পরিস্থিতির সৃষ্টি কিভাবে হয়েছিল সেই সম্বন্ধে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রকৃতপক্ষে এইটি ছিল পরমেশ্বর ভগবানের বিধান। ব্রহ্মা সেই কথা জানতেন। ভগবানের মহান ভক্ত হওয়ার ফলে ভগবানের পরিকল্পনা বোঝা তার পক্ষে সম্ভব ছিল। ইতি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের বৈকুণ্ঠের 2 দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ নামক 16 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী। শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তি মার্গের বিদগ্ধ পণ্ডিত ও 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ তার শিষ্যত্ব বরণ করেন এবং 1933 সালে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন। তাদের প্রথম সাক্ষাতেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচারের অনুরোধ জানিয়েছিলেন। পরবর্তী বছরগুলিতে শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতার একটি ভাষ্য রচনা করেন, গৌড়ীয় মঠের কাজে সহায়তা করেন এবং 1944 সালে ব্যাক টু গডহেড ইংরেজি পাক্ষিক পত্রিকার সূচনা করেন। এই প্রকাশনটি চালিয়ে যাওয়ার জন্য তাকে সংগ্রাম করতে হয়েছিল। এককভাবে শ্রীল প্রভুপাদ এটির সম্পাদনা করতেন, পাণ্ডুলিপি টাইপ করতেন, গ্যালি প্রুফ সংশোধন করতেন, এমনকি পত্রিকাগুলি বিতরণও করতেন। সেই পত্রিকাটি এখন সমগ্র বিশ্বে তার শিষ্য প্রশিষ্যাদির মাধ্যমে পত্রিকাটি নিয়মিত প্রকাশ হয়ে চলেছে। শ্রীল প্রভুপাদ 1950 সালে শাস্ত্র অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে অধিকতর মনোনিবেশের উদ্দেশ্যে গার্হস্থ্য জীবন থেকে অবসর নিয়ে তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন। শ্রীল প্রভুপাদ পবিত্র শ্রীধাম বৃন্দাবন শহরটি সামগ্রিকভাবে পর্যটন করে অতি সাধারণ পরিবেশে ঐতিহাসিক মধ্যযুগীয় শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতেন। সেখানেই তিনি বেশ কয়েক বছর যাবৎ গভীরভাবে অধ্যয়ন এবং গ্রন্থ রচনায় ব্যাপৃত থাকেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রীল প্রভুপাদ তার জীবনের শ্রেষ্ঠ কৃতি স্বরূপ শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকের তাৎপর্য সমন্বিত অনুবাদের বহু খণ্ড গ্রন্থ রচনার সূচনা করেছিলেন। অন্য লোকে সুগম যাত্রা নামে গ্রন্থটিও তিনি লেখেন। ভাগবতের 3টি খণ্ড প্রকাশনার পরে শ্রীল প্রভুপাদ তার গুরুদেবের অভিলাষ পূরণার্থে 1965 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকায় পৌঁছান। পরে শ্রীল প্রভুপাদ ভারতবর্ষের দর্শনতত্ত্ব ও ধর্মতত্ত্ব বিষয়ক শ্রেষ্ঠ গ্রন্থ সম্ভারের
প্রামাণ্য তাৎপর্য সমন্বিত অনুবাদ ও সারমর্ম নিয়ে 50 খণ্ডেরও বেশি গ্রন্থ রচনা করেছিলেন। যখন তিনি মালবাহী জাহাজে চেপে নিউ ইয়র্ক শহরে প্রথম পৌঁছেছিলেন, শ্রীল প্রভুপাদ তখন বাস্তবিকই কর্পদকহীন হয়েছিলেন। প্রায় 1 বছর ধরে বিপুল প্রতিকূলতা অতিক্রম করে তবেই তিনি 1966 সালের জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। 1977 সালের 14 নভেম্বর তার অপ্রকটিত হওয়ার আগেই তিনি নিজে এই সংঘের পরিচালনা ও পথ প্রদর্শন করে গেছেন এবং 100টিরও বেশি আশ্রম, স্কুল, মন্দির, সংস্থা এবং কৃষিকেন্দ্র সমন্বিত এক বিশ্বব্যাপী সংস্থারূপে গড়ে উঠতে দেখে গেছেন। 1972 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাস শহরে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পাশ্চাত্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাধারার বৈদিক প্রথা প্রবর্তন করে গিয়েছেন। তারপর থেকে তাঁর তত্ত্বাবধানে সারা আমেরিকায় এবং পৃথিবীর বাকি সব জায়গায় বহু স্কুল তাঁর শিষ্যমণ্ডলী প্রতিষ্ঠা করেছেন। ভারতেও অনেকগুলি সুবৃহৎ আন্তর্জাতিক সংস্কৃতি কেন্দ্র সংগঠনের অনুপ্রেরণাও শ্রীল প্রভুপাদই দিয়েছেন। পশ্চিমবঙ্গে শ্রীধাম মায়াপুরে অবস্থিত কেন্দ্রটি এক সুপরিকল্পিত পারমার্থিক নগরী রূপে গড়ে তোলার জন্য এক মনোনীত স্থান, যেখানে বিপুল উচ্চাভিলাষপূর্ণ এক মহাপ্রকল্প আগামী বহু বছর ধরে রূপায়িত হতে থাকবে। শ্রী বৃন্দাবন ধামে রয়েছে অপূর্ব সুন্দর শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, আন্তর্জাতিক অতিথি ভবন এবং গুরুকুল বিদ্যালয় আর শ্রীল প্রভুপাদের স্মৃতি মন্দির ও সংরক্ষণ ভবন। মুম্বাইতেও একটি বিশাল মন্দির এবং সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র রয়েছে। দিল্লি, ব্যাঙ্গালোর, আমেদাবাদ, ভাদোদারা ছাড়াও ভারতীয় উপমহাদেশে আরও বহু গুরুত্বপূর্ণ জায়গাতেও অপূর্ব সুন্দর মন্দির রয়েছে। অবশ্য শ্রীল প্রভুপাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল তার গ্রন্থাবলী। দিব্যজ্ঞান সমন্বিত এই গ্রন্থাবলীর প্রামাণিকতা, গভীরতা এবং সরলতার জন্য বিদ্বৎ সমাজে এগুলি উচ্চ মর্যাদা অর্জন করেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্য পাঠ্যপুস্তক রূপে অনুমোদিত হয়েছে। 50টিরও বেশি ভাষায় তার রচনা অনুদিত হয়েছে। শুধুমাত্র শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী প্রকাশনার জন্য 1972 সালে প্রতিষ্ঠিত ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট আজ ভারতীয় ধর্ম ও দর্শন ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম গ্রন্থ প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কেবলমাত্র 12 বছরের মধ্যে এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও শ্রীল প্রভুপাদ পৃথিবীর 6টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত প্রবচন ভাষণ প্রদানের উদ্দেশ্যে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। এই ধরনের দুর্দান্ত কর্মসূচি থাকা সত্ত্বেও শ্রীল প্রভুপাদ প্রবলভাবে রচনা কার্য চালিয়ে গিয়েছেন। বৈদিক দর্শন, ধর্ম এবং সংস্কৃতির ক্ষেত্রে নিঃসন্দেহে এক প্রামাণ্য গ্রন্থাগার স্বরূপ হয়ে উঠেছে তার অনবদ্য গ্রন্থাবলী।